নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি বানাচ্ছি দোকানের মতো স্বাদের রাবড়ি। সেটা বাড়িতেই বানাবো। এই রাবড়িটা বানাতে একটু সময় বেশি লাগে, একটু সময় নিয়েই বানাতে হবে। তো তার জন্য আমি এখানে একটা পাত্রে 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দুধটা একটু ফুটে আসলে এই যে দেখুন চারিপাশে এরকম সর পড়বে, সরগুলোকে খুন্তির সাহায্যে বারবার করে দুধের সাথে মিলিয়ে যেতে হবে। দুধটা ফুটে আসলে এর মধ্যে এবার আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ অ্যাড করব। এটা অপশনাল, না দিলেও হবে, তবে আমি এখানে দিয়েছি যাতে রাবড়ির স্বাদটা আরেকটু বেশি বেড়ে যায়। গুঁড়ো দুধটাকে দুধের সাথে এবার মিশিয়ে নেব ভালো করে, আর খুন্তিটা কিন্তু বারবার করে নাড়িয়ে যেতে হবে। আর পাশে যে সরগুলো পড়ছে সেগুলোকেও বারবার করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দুধটা তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর সরগুলো পুড়ে যাবে না। আচ্ছা, আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি রাবড়ির মধ্যে দেওয়ার জন্য। কিছুটা কাজু বাদাম, তারপরে আমন্ড বাদাম, এগুলোকে প্রথমে কুচি করে নেব। এর সাথে কিছুটা কিশমিশও অ্যাড করেছি, সেটাকেও প্রথমে কুচি করে নেব। আচ্ছা, এবার এখানে দেখুন দুধটা অনেকটা কমে এসেছে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এখানে চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা এবার ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন চারিপাশে বেশ মোটা মোটা সর পড়ছে, এই সরগুলোকেও দুধের সাথে সমানে মিলিয়ে যেতে হবে। পাশে জমতে দিলেই কিন্তু সরগুলো পুড়ে যেতে পারে। এইবার এখানে আমি যে বাদামগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এবার দিয়ে দেব। আর পাশে যে সরগুলো জমছে সেগুলোকে সমান তালে কিন্তু এরকম দুধের সাথে মিলিয়ে যেতে হবে। দুধটা তালে দেখবেন তাড়াতাড়ি ঘন হয়ে আসছে। ব্যাস, বেশি ঘন করব না, এই অবস্থায় নামিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু বেশি ঘন করতে পারেন, তবে এটা ফ্রিজে রাখলে এমনি অনেকটা ঘন হয়ে যাবে। তো আমি এই সময় নামিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে এটাকে ঢেলে উপর থেকে একটু বাদাম কুচি, কিশমিশ কুচি দিয়ে এটাকে এবার ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। রাবড়ি তো আমাদের রেডি। তো আপনারা চাইলে এরকমভাবেও খেতে পারেন, আর চাইলে আমার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আর এরকম বাড়িতে তৈরি করে রাবড়ি আপনারা ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।